সবাইকে জানাই ষষ্ঠীর শুভেচ্ছা। তো আমি স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। বেসিক্যালি আজকে প্ল্যান আছে বেরোনোর, মহিষাদলের দিকে ঠাকুরগুলো ভিজিট করা, প্যান্ডেলগুলো দেখার। তো ডিসাইড হয়েছে একটু তাড়াতাড়ি বেরোনো যাক। বাইরে লাঞ্চ করতে পারবো কিনা জানি না, বাট ঠিক নেই এখন কি হয়। তো চলো তোমাদের আজকের দিনের আউটফিটটা আমি দেখিয়ে দিই। এই হলো আমার আজকের দিনের ফুল আউটফিট কামস OOTD। আমি আজকে কি নিয়ে বেরোচ্ছি। এই হলো দুষ্টু বাচ্চা, সাত সকালবেলা চলে এসছে আমার বাড়িতে। ওকে তো আমাকে জ্বালাতে আসতেই হবে না বাড়িতে, কিরকম মুখে ভঙ্গি করছে। হেই, আমি জাস্ট বসে বসে এই যে নেল পালিশ পরছিলাম। এটা হলো আমার কারেন্ট নেল পলিশ কালেকশন। রিসেন্টলি আমি আবার কিনেছিলাম 3টে এক্সট্রা নেল পলিশ। এটা একটা ওই চেরি রেড কালার, আর সিমারি রেড, আর একটা পিঙ্কিশ কালার। আর এই 3টে তো তোমরা আগে থেকেই দেখে নিয়েছো। এরপর আমি কমপ্লিটলি রেডি হয়ে আমার ব্যাগটা গুছিয়ে নিচ্ছিলাম। ব্যাগ গোছাতে গিয়ে দেখি আমার পার্সটা, যেটা আমি টাকা সাধারণত নিয়ে যাই, সেটা এই ক্লাসটার ভেতর অ্যাডজাস্ট হচ্ছে না। তো কী করলাম, এইটা তো আবার আগে থেকেই ছিল আমার কাছে, তো ওটার মধ্যে আমি ক্যাশ নিয়ে নিলাম। আর আমি এই কয়েনগুলো আগে থেকে রেডি করে রেখেছি যাতে আমার লেট না হয় টোটোতে টাকা দেওয়ার জন্যে। আর এই হলো আমার ফাইনাল লুক। আমার কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমার কাছে এই মেকআপটা একটু ইউনিক, কারণ আমি এর আগে কখনো এইভাবে আইশ্যাডো বা এগুলো ইউজ করিনি, তো ফার্স্ট টাইম ইউজ করছি। তো জানি না কেমন লাগছে, কিন্তু দেখতে তো বেশ ভালোই লাগছে। আর উইংস আইলাইনার করেছিলাম। আমি সাধারণত করি না, কারণ আমার মনে হয় যেন আমাকে ভালো লাগে না। আর এই ড্রেসের এই কাজটা না আমার এত পছন্দ, কি বলবো। তারপর একদম রেডি সেডি হয়ে রাস্তা ধারে চলে গেলাম। কালকে সারাদিনটা রোদ করেছিল, ঠিক বেরোবো তার আগেই মেঘ ডাকতে শুরু করেছে। ওই যে ওই দিকের আকাশে আবার মেঘ চেয়ে এসছে। এই দিকের মেঘ, এই দিকের রোদ, একটা আলাদাই ওয়েদার হয়ে গেছে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পর ফাইনালি টোটো এলো, আর টোটোতে উঠে আমি নাচতে নাচতে চলে গেলাম বাস স্ট্যান্ডে। আর যেতে যেতে দেখি এইভাবে আকাশটা মেঘলা করে আছে, কি জানি হয়তো আবার এই বৃষ্টি নেমে এলো। যদিও বা এই ভয়টা পেয়েই আমি ছাতাটা সঙ্গে নিয়ে বেরিয়েছিলাম। আর ঠিক বাজারে পৌঁছাতেই দেখি এইরকম মেঘ ঘনিয়ে এসেছে, আর ঠিক ঝোড়ো বাতাস বয়েছে। আর তারপরেই শুরু হলো বৃষ্টি। বাপরে কি বৃষ্টি! আর বজ্রপাত, জাস্ট বলা যাবে না। যাই হোক, বৃষ্টি নেমে আসার আগে আমি কোনো প্রকারে ছুটতে ছুটতে আগে বাস স্ট্যান্ডের মধ্যে ঢুকে পড়েছিলাম। এক পশলা বৃষ্টি হওয়ার পর ফাইনালি মেঘটা কেটে এইভাবে নীল নীল আকাশ দেখতে পাওয়া গেছে। আর দেখে একটু মনটা শান্তি হলো। আর বৃষ্টি হওয়ার কারণে এই যে বেচারি ছেলেটা আসতেই পারেনি বাস স্ট্যান্ড পর্যন্ত। পেছনটা দেখি, পেছনটা দেখি। ও কি লাগছে ভাই! গেট আপটা দেখো, গেট আপটা দেখো, হিরো হিরো। যাই হোক, তারপর ফাইনালি বাসে উঠে আমরা চলে আসি একদম মহিষাদল, আর নেমে পড়ি 13 পেখার লাইনে, কারণ ডিসাইড করেছিলাম এখান থেকেই প্যান্ডেল দেখা স্টার্টও। তো আমি এক্স্যাক্টলি এই ক্লাবের নামটা জানি না, বাট এখানের থিম হয়েছিল সামথিং গুহা টাইপসের। তো একটা লং জার্নি বা গুহার মতো ছিল, যেখান থেকে হয়ে একদম প্রতিমার কাছে যেতে হতো। তো ভীষণ সুন্দর ছিল। যাই হোক, তোমরাও দেখতে থাকো। এরা গুহা থেকে বেরিয়ে হঠাৎ করে আলো বেরিয়ে পড়েছে। গুহা থেকে বেরিয়ে নয়, ঝর্ণা, ঝর্ণা, মিনি ঝর্ণা। অন্ধকার থেকে বেরিয়ে আমরা আলোয় প্রবেশ করেছি। বল, দুর্গা মা আসে আলোর রূপ নিয়ে। আমরা আদিবাসী জীবনে প্রবেশ করেছি, ঠিক আছে? বৃষ্টি থেকে বাঁচার জন্য গুহাতে প্রবেশ। বাপরে, বাচ্চাদের ভালোই খেলাধুলা স্টার্ট করে দিয়েছে। এরপর আমরা হসপিটাল মোড়ের কাছে সানডে ক্লাবের প্যান্ডেলটা দেখতে চলে গেছিলাম। আর এটাও হয়েছিল একদম দুর্দান্ত। ভেতরের পরিবেশটা না ভীষণ সুন্দর হয়েছিল।
আমরা সোজা চলে যাই খাওয়া দাওয়া করতে, কারণ ভীষণ খিদে পেয়ে গেছিলো। আর দুপুরে লাঞ্চটা আমাদের তখনও পর্যন্ত হয়নি, প্রায় 3টে থেকে 3:30 বেজে গেছিলো। তো আমরা গিয়েছিলাম আলপিনোতে। আর এখানের ভেতরে অ্যাম্বিয়েন্সটা না ভীষণই সুন্দর। এরপর মেনু ডিসাইড করে আমরা ওয়েট করছিলাম খাওয়ার আসার জন্য। তো বসে বসে কী করবো, আমি এরকম ঢং করছিলাম। তো মেনুতে আমরা অর্ডার করেছিলাম পোলাও আর কড়াই চিকেন। কড়াই চিকেনটা ওকে ওকে ছিল, বাট পোলাওটা জাস্ট ওয়াও ছিল। আর সব থেকে ইম্পর্টেন্ট, পোলাওয়ে পনির দেওয়া ছিল, যেটা জাস্ট অসাধারণ ছিল খেতে। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা আসি মহিষাদলের ভেতরে, মিন্স রাজবাড়ির যে আদি পুজো হয় ওটা দেখার জন্য। আমরা সেদিন খুব একটা বেশি প্যান্ডেল তো দেখিনি, বা সেভাবে প্যান্ডেল হপিংও করিনি। বড় জোর 4 থেকে 5টা প্যান্ডেল আমরা দেখেছিলাম। গাইস, রাজা একবার ঘুরতে গেছিলো বিদেশে, তো সেখান থেকে সুপারি গাছ নিয়ে এসেছিলো। এই দেখুন বিদেশি সুপারি গাছ এরকম হয় গাইস, বিদেশি সুপারি গাছ। সুপারি হয় না এতে। এতে সুপারি হয় না, কিন্তু এটা বিদেশে না ডাব। এই সুপারি গাছের বৈশিষ্ট্য হলো, মানে আমাদের দেশিগুলো যেরকম রোগা হয়, এর একটু পেট মোটা আর কি, আর কিছু না। বাকি সুপারি গাছ সুপারি ছাড়া সুপারি গাছ, এটা বিদেশি গাইস, ঠিক আছে গাইস। আই লাভ মহিষাদল, বাট আই নট লাভ মহিষাদল, আই লাভ হলদিয়া, আই লাভ মমি। কাকিমাগুলোর রিয়াকশন দেখুন আমাদেরকে দেখে, রাজ্যটক ভাবছে। মানুষজনের কাজ না থাকলে কী করবে, যত রকম ফালতু আজগুকে হাত কাট করতে করতে যাচ্ছিলাম আমরা। এটা আদি রাজবাড়ির পুজো গাইস, আজ থেকে প্রায় সালটা বলতে পারছি না। হিস্ট্রি জানে না তো বলবে কি করে? না, ব্যাপারটা হিস্ট্রির তো অবভিয়াসলি হিস্ট্রির, কিন্তু এটা সেই শতাব্দী প্রাচীন রাজবাড়ির পুজো, মা দুর্গা। এরপর ফাইনালি আমরা বাড়ির দিকে রওনা হই, কারণ নির্ধারিত সময়সীমা তো অলরেডি পার হয়ে গেছে। কোনো প্রকার বাসে ঠেলাঠেলি করতে করতে ফাইনালি পৌঁছাই। আর এখানে এসে দেখি আমাদের সুতাহাটা বাজারে যে প্যান্ডেলটা, ওখানে সন্ধ্যা আরতি চলছিল মায়ের। তো একটু দাঁড়িয়ে দর্শন করলাম, আর ঢাকের আওয়াজে জাস্ট মনটা ভরে গেল। তো আজকের জন্য এতটুকুই। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল।